ভেনেজুয়েলায় ভয়াবহ সামরিক উত্তেজনা। রাজধানী কারাকাস সহ একাধিক সামরিক স্থাপনায় বড় পরিসরে মার্কিন হামলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কারাকাস শহরের আকাশে আগুন আর কালো ধোঁয়ার কুণ্ডলী। ভয় আর আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ। এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, হৃৎপিণ্ড যেন লাফাচ্ছিল, পা কাঁপছিল, আমরা জানতাম না কি হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানান, কারাকাস ছাড়াও ভেনেজুয়েলার একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে হোয়াইট হাউস শুরুতে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দেন। ঘোষণা করা হয় জাতীয় জরুরি অবস্থা। সরকার সমর্থিত মিলিশিয়া ও তৃণমূল সংগঠনগুলোকে সারা দেশে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। এই সংঘাত হঠাৎ নয়। গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি ঠান্ডা যুদ্ধের পর সবচেয়ে বড় আকার ধারণ করেছে। প্রথমে ভেনেজুয়েলার জলসীমায় মাদক বহনকারী স্পিড বোটে বিমান হামলা চালানো হয়। এরপর সেই অভিযান ছড়িয়ে পড়ে ক্যারিবিয়ান ও প্রশান্ত সাগরীয় অঞ্চলে। এ পর্যন্ত অন্তত 110 জন নিহত হওয়ার খবর রয়েছে। মার্কিন বাহিনী ইতিমধ্যে ভেনেজুয়েলার দুটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। আরেকটি ট্যাঙ্কার ধাওয়া করা হচ্ছে বলে জানানো হয়েছে। ক্রিসমাসের সময় ট্রাম্প প্রথম স্থল অভিযানের ইঙ্গিত দেন। ধারণা করা হয় তেল সমৃদ্ধ জুলিয়া প্রদেশে এই হামলা হয়েছিল। এর মধ্যেই মোড় নেয় পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, মার্কিন বাহিনীর বড় পরিসরের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। ট্রাম্প বলেন, তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের দাবি, এই অভিযানে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর অভিজাত কাউন্টার টেরোরিজম ইউনিট ডেল্টা ফোর্স। তবে ভেনেজুয়েলার সরকার এখনো মাদুরোর আটক হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চক্র পরিচালনার অভিযোগ করে আসছে, যা তিনি বরাবরই অস্বীকার করেছেন। মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিতে মার্কিন সরকার ঘোষণা করেছিল $5 কোটি পুরস্কার। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সামরিক হামলা নয়, বরং কয়েক মাস ধরে চলা উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক পর্যায়। এখন প্রশ্ন, এই সংঘাত কি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটি কূটনৈতিক টানাপোড়েনের নতুন অধ্যায়? বিশ্ব এখন তাকিয়ে রয়েছে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।